সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতে এই ঘটনা, আমি তার তো সদর শাহ তো মারা গেছে আমার জন্মের 1 বছর আগে। আমি গেছি সে আইডিয়াবন্দি যাইয়া, এই কিস্সাটা ওখানে বলছি, বলার উদ্দেশ্য এই যে সেই লোকটার কোনো আপন কেউ আছে নাকি। লোকটা বুড়ো আমার সামনে বসা, আমি বলার সাথে সাথে লাফতে উঠে কান্দে দিতেছে, কয় হুজুর আল্লাহর কসম সেই যুবক আমি। কোন যুবক? সদর সাহেবের সামনে এক যুবক 1 কুড়ি কই মাছ নিয়ে গেছে, 1 কুড়ি কই মাছ। তাদের বিলির নাম আইডিয়াবন্দির বিল। এইরকম বড় বড় হাতের ভুসার মতো কই মাছ, বুক লাল লাল, একেবারে ব্রিটিশ আমলে কই। এই 1 কুড়ি কই নেছে। সে সময় তো হাড়ি পাতিল অতটা ব্যবহার হয় না, আর পলিথিনও ছিল না। এই কলার খোলাই দিয়ে খালোই বানাতো, মনে আছে নি মুরব্বীরা? আর হ্যান্ডেল ছিল কুনসিল। ওর মধ্যে এত সুন্দর করে বানাইতো যে পানি দিলেও থাকতো, পড়তো না, এত ডাটের করে বানানো যেত। এই কলার খোলার খালের ভিতরে 1 কুড়ি কই নিয়ে সদর সাহেবের কাছে যে বলছে, হযরত আমি আপনার জন্য 1 কুড়ি কই মাছ নিয়ে আসছি। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ দেখে বলতেছেন, বাবা আমার চাইতে তোমার কাছে তোমার আব্বা বড় পীর, তোমার মা তার চেয়ে বড় পীর। আব্বা মারে আগে খাও, পরে আমারে খাওয়াইও। যাও তুমি কই মাছ নিয়ে যাও, তোমার আব্বা মারে খাও। কাইসা পীরের পীর। আর আমাদের কাছে আলি, বাবা তোর আব্বা আবার দেখছে নাকি? তোর আব্বা দেখলি তো আনতে দিত না। লাইন ক্লিয়ার হচ্ছে। সদর সাহেব কয় তোমার আব্বা মারে খাও। ছেলে কয় হুজুর আমার আব্বাই আনতে বলছে, আব্বাই হুকুম করছে আপনারে কই মাছ খাওয়ানোর জন্য, আমি আব্বার হুকুমে নিয়ে আসছি, আব্বারে তো খাওয়াই। আচ্ছা তা ঢালো। একটা ডিশির মধ্যে ঢালছে কই মাছ। কই মাছ তাজা কই মাছ ডালি দিলি, ওর একটা স্বভাব আছে না, একটা শোডাউন দেয়, একটা কেরকেরি শোডাউন দেয়। তো এই শোডাউন দিয়ে সব পরে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে, কাইতে শুয়ে পড়ছে। সব কইগুলো ডিসির মধ্যে শুয়ে আছে। 10টা কই কানে আইটে আইটা দক্ষিণ দিক পড়ে যায়। ওই ছেলের বাড়ি হলো দক্ষিণ দিক মাদ্রাসা। একবার পড়ে গেছে, আবার উঠেছে। দ্বিতীয়বার আবার যখন পড়ছে, সদস্য বিভাগ নজর করছে, 10টা কই আগেও পড়লো, এবারও 10টা পড়লো। দেখি কোন 10টা। হুজুর একটু খেয়াল রাখছে, দেখে যে আগের বারও যে 10টা, এবারও 3 নম্বর বারও সেই 10টাই পড়ছে। সদস্য এবার সন্দেহ হয়ে গেছে। এ বেটা এই একই 10টা কই 3 বার পড়লো, আবার উত্তর দিক, পশ্চিম দিক, পূব দিক না পড়িয়ে তোকে বাড়ির দিকই পড়লো, ঘটনা কি? তখন ওর ভিতরে সোয়া লেগে গেছে যে সদস্য মনে আল্লাহ জানাই দিয়েছে, জায়গা তার লুকোচুরি করার সুযোগ নাই। যখনও বলতেছে হুজুর আল্লাহর কসম মিথ্যে কথা তার আপনার কাছে বলতে পারবো না, আপনি বুজুর্গ, আল্লাহ আপনারা জানাই দিন তো এমনি ধরা পড়ে যাবো। তো আমার আব্বা আমার এই কয়দিন পর্যন্ত বলতেছে সদস্য 1 কুড়ি কই মাছ খাওয়াবি। আমি এই চেষ্টা করতেছি ভালো কই, তা 20 মোটে বুড়োতেই পারি না। আজকে আসার সময় আর একজনের জালেতে 10টা কই চুরিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আল্লাহর কসম সেই 10টাই পড়ে যাচ্ছে। সদস্য কান্দে দিছে, ও লোক কান্দে দিছে। মিয়া অভিযোগ করো যে দুনিয়া হালালে হারামে মিশ্রিত হয়ে গেছে। হালাল রে হারামের থেকে বাছাই করা সম্ভব না। যদি তোমার হালালের থেকে হারামকে আর হালালের থেকে হারামকে বাছাই করে হালাল খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কম্পিউটার দিয়ে ভালো করে মধ্যে থেকে সূরা কইরে বাছাই করে দেয়। কতক্ষণ ঠিক না? হাজারো হারামের মধ্যে থেকে তোমাকে আল্লাহ তাআলা হালাল বাছাই করে খাওয়াইতে পারে। কামেলে গর খাকে গিরদ জরশবাদ নাকে সরজর বুরদে খাকে উস্তর শবাদ উজ করে বার গওয়ার আওয়ারাত আজিয়াহা সোয়ে বরসর আওয়ারাত গর তু সঙ্গে খারাও মর মরবুদি চুবা সাহেব দিল রসি গওহার ছবি। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মন্দটা ভালো হইয়া যায়। ভালো মানুষের মুঠের মধ্যে ছাই দিলি সোনা হইয়া বের হয়, আর কমবক্ত পোড়া কবলেদের হাতের মধ্যে স্বর্ণ দিলেও ছাই হইয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না? বাংলার জমিনে 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর, 14 নম্বর আছে না নাই? আপনার জবানকে পাক কইরা সূরা ফাতিহা পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন, সুস্থ হয়ে যাবে। এই জন্য সূরার নাম সূরা ফাতিহা। পড়তে পারেন তো সবাই? পারেন? একটু ইমানের সাথে হাত দেখাবেন কারা কারা সূরা ফাতিহা পড়তে পারেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো সবাই পারে আলহামদুলিল্লাহ। এবার আমি একটু পড়ার পদ্ধতি বলে এরপরে তার শানে কিছু বলবো, কষ্ট হবে নাকি ইনশাআল্লাহ? নামাজের মধ্যে তো পড়েনি, এমনি সময়ও পড়ার পদ্ধতি অন্য কোনো সূরা যেমন তেমন সূরা ফাতিহা পড়া একা একা আসতেও যদি পড়েন, সুন্নত নামাজের মধ্যে পড়েন বা সিররি কিরাতের ভিতরে জোহরে আসরেও যদি পড়েন, যত জায়গায় সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পদ্ধতিটা হাদিসের কায়দা অনুযায়ী এভাবে করবেন। হাদিসের মধ্যে আসছে সূরা ফাতিহা যখন বান্দা পড়ে, এই সূরা ফাতিহা পড়ার প্রত্যেক আয়াতের পরে পরে আল্লাহ পাক একটা জবাব দেন। নামাজ হলো আল মুকালামাতু বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে গল্প করার একটা জায়গা হলো নামাজ। আপনারা শুনেন, হাদিস হোক আর এবার নরমাল ইবারত হোক, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মিরাজ। নবী পাক আল্লাহর বাড়ি যাইয়া মিরাজে যে গল্প করে আসছে, প্রত্যেকটা মুমিন নামাজের মধ্যে আল্লাহর সাথে মিরাজ করে, আল্লাহর সাথে দেখা করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর সাথে কথা বলে। তাহলে আল্লাহর সাথে কথা বলতে এদিক থেকে কথা বলতে গেলে একজনের কথা বলার নাম তো দুইজনের গল্প না, গল্প তো দুইজনের কিছু বলতে হবে। তা আল্লাহর সাথে কথা বলেন নামাজের মধ্যে কিভাবে? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়বেন আমার সাথে, পড়েন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যেহেতু রব্বুল আলামিন তিনি সারা জগতের প্রতিপালক।